ইরানে চলমান ইসরায়েল মার্কিন যৌথ অভিযানে ১৫০০ ছাড়ালো নিহতের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এদিকে শনিবার দিনভর লাগাতার হামলা চলে ইরানের নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন তিনি। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দক্ষিণ ইসরায়েলের কিছু অংশ যেন এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। শনিবার রাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে শক্তিশালী জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলের আরাদ ও ডিমোনা শহরে, যাতে আহত ছাড়িয়েছে শতাধিক। শহরের একাংশ এখন ধ্বংসস্তূপ ও ধোঁয়ায় আচ্ছন্ন। অন্তত ১৫০ পরিবারকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। আমি এখানে দেখতে এসেছি কি ভয়াবহভাবে তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। বহু বেসামরিক আহত, ধ্বংসস্তূপে আটকা আছে। আমরা এখন যুদ্ধে আছি। আর তাতে জয়ের জন্য সব চূর্ণ বিচূর্ণ করে দেব আমরা। অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা কেন এই ক্ষেপণাস্ত্র রুখতে ব্যর্থ হলো, সেজন্য তদন্ত কমিটি গঠনের পাশাপাশি ইরানের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছে তেল আবিব। এক বিবৃতিতে সব ফ্রন্টে শত্রুর ওপর আঘাত হানার কথা জানিয়েছেন নেতানিয়াহু। ইরানে হামলার তীব্রতা আরও ১ সপ্তাহ বাড়ানোর কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থার ওপর আইডিএফ এবং মার্কিন সামরিক বাহিনীর হামলার তীব্রতা আরও বাড়ানো হবে এই সপ্তাহে। যতক্ষণ এই অঞ্চলে মার্কিন স্বার্থের বিরুদ্ধে তারা কাজ করবে, তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। ইরানে চলমান ইসরায়েল মার্কিন যৌথ অভিযানে ১৫০০ ছাড়ালো নিহতের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এদিকে শনিবার শক্তিশালী বাংকার বাস্টার বোমা ছোড়া হয় ইরানের নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে। জানা যায় ভূগর্ভস্থ স্থাপনাটি ধ্বংসের পুরো অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র। লাগাতার হামলা চলে তেহরান সহ অন্যান্য শহরেও। এদিকে ইরানকে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আলটিমেটাম দেন ট্রাম্প, না হলে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেবার হুঁশিয়ারি দেন তিনি। মিলা খন্দকার, চ্যানেল 24।